আপনার সামনে যদি কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে তাকে সহযোগিতা করুন, অন্তত তাকে সান্ত্বনা দিন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে মুসিবতের মধ্যে পড়তে দেখে তাকে সান্ত্বনা দিবে, মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তিকে সম্মানের পোশাক পরাবেন, মর্যাদার পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সুনানে ইবনে মাজার 1601 নম্বর হাদিস, হযরত আমর ইবনে আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দিবে, ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তিকে সম্মানের পোশাক পরিধান করাবেন, মর্যাদার জামা পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি চাই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানের পোশাক পরিধান করাক, মর্যাদার জামা পরিধান করাক, তাহলে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের কোনো মুমিন ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায়, ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়ে যায়, তাহলে সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করব এবং তাকে অবশ্যই সান্ত্বনা দেব। তাহলে মহান মালিক কিয়ামতের দিন আমাদেরকে সম্মানের পোশাক পরিধান করাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।